আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে আজকে তৈরি করে দেখাবো অসাধারণ একটি রেসিপি। অনেকেই তরমুজ খেয়ে খোসাটাকে ফেলে দেন, তবে আজকের এই ভিডিওটি দেখার পর আর কখনোই তরমুজের খোসা ফেলে দিবেন না। এখানে আমি কিছু তরমুজের খোসা নিয়েছি। তরমুজের এই খোসাগুলোর মধ্যে সবুজ যে অংশটা থাকবে সেটিকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। তো আপনাদের যেভাবে সুবিধা হয় পিলার বা নাইফ যে কোনোটা দিয়ে এখানে আপনারা সবুজ এই অংশটাকে ছাড়িয়ে নিতে পারেন। এরপর এখানে তরমুজের যে লাল অংশটা থাকবে সেটিকে এখানে এভাবে নাইফ দিয়ে আমি খুব ভালোভাবে এখানে রসটাকে বের করে নিব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো একইভাবে এখানে সবগুলো তরমুজের খোসা থেকে এখানে সবুজ অংশটাকে ছাড়িয়ে লাল অংশটাকে এভাবে আমি ছেঁচে এখানে রসটাকে বের করে নিয়েছি। তো এখানে সবগুলো তরমুজের পিস আমি এখানে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে দেখাচ্ছি যে এখানে এগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি দুইভাবে কেটে দেখাবো, যেভাবে আপনাদের কাটতে সুবিধা হবে বা এখানে যেভাবে আপনারা কাটতে চান আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে কেটে নেবেন। তো এখানে প্রথমে আমি এরকম ছোট ছোট করে একটা সাইড থেকে কেটে নিব। আর যদি এই পিসগুলোকে আপনারা একটু লম্বা লম্বিভাবে বড় করে কাটতে চান সেক্ষেত্রে এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর এভাবে আপনারা লম্বা লম্বিভাবে এখানে তরমুজের খোসাগুলোকে কেটে নেবেন। তো এখানে আমি একটু মোটা চিকন করে দুইভাবে এখানে তরমুজের খোসাটাকে কেটে নিচ্ছি। তো আশা করছি বুঝতে পেরেছেন এখানে আমি কিভাবে তরমুজের খোসাটাকে কাটছি। তো এখানে লম্বা করতে চাইলে এভাবে আপনারা লম্বা করে নেবেন। আর এই রেসিপিটি তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন তরমুজের খোসাটাকে এরকম চিকন চিকন করে কেটে নিতে। এতে করে আমি যে রেসিপিটি তৈরি করছি রেসিপিটি তৈরি করলে আপনাদের এখানে তরমুজের খোসার মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকবে। তো একইভাবে এখানে আমি সবগুলো তরমুজের খোসাকে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া তরমুজের এই খোসাগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। তো এখানে তরমুজের খোসাগুলোকে আমি আরও একবার পানি দিয়ে ধুয়ে নিব। তার জন্য এখানে আমি তরমুজের খোসাগুলোকে একটা বাটিতে নিয়ে তার মধ্যে এবার দিয়ে দিব পানি। তো এখানে পানিটাকে দিয়ে দেওয়ার পর পানিটাকে খুব ভালোভাবে এখানে তরমুজের খোসা থেকে ফেলে দিতে হবে। তো এখানে পানিটাকে খুব ভালোভাবে আমি ঝরিয়ে নিব। তো এখানে তরমুজের খোসা থেকে এখানে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এই তরমুজের খোসা এখানে ঠিক যতটা পরিমাণ হবে তার 1/3 পরিমাণ এখানে আমি চিনি দিয়ে দিব। তো এখানে আশা করছি পরিমাপটা আপনারা বুঝতে পেরেছেন। যতটা পরিমাণ আপনারা এখানে তরমুজের খোসা নেবেন তার 1/3 পরিমাণ চিনি নিয়ে নেবেন। এবার এই চিনিটাকে তরমুজের খোসার সঙ্গে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিব। তো এখানে আমি তরমুজের খোসাটাকে এখানে চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি কভার করে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে চিনিটা এখানে গলে গিয়ে খুব ভালোভাবে এখানে তরমুজের খোসার সঙ্গে মিশে যাবে। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো ফিরে আসলাম এখানে 1 ঘন্টা পর। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তো এখানে যে চিনিটা দিয়েছি চিনিটা এখানে গলে গিয়ে খুব সুন্দর মতো এখানে দেখতে পাচ্ছেন পানি বের হয়েছে। এবার এই চিনি আর পানিটাকে এখানে আমি চুলায় জালে বসাবো। তো অবশ্যই কিন্তু এখানে রেসিপিটি তৈরি করার জন্য যখন চিনিটাকে মিশাবেন চিনিটা পুরোপুরি এখানে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো এখানে আমি চিনির এই পানিটা সহ তরমুজের খোসাগুলোকে একটা পাত্রের মধ্যে বসিয়ে চুলায় জালে বসালাম। তার সঙ্গে এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ, কয়েক টুকরো দারুচিনি আর এখানে কয়েকটি এলাচ নিয়েছি। এবার এগুলোকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করে নিব। তরমুজের খোসাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো অবশ্যই এখানে ঢাকনাটাকে দিয়ে রান্নাটা করবেন, এতে করে তরমুজের খোসাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে এভাবে এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন এখানে তরমুজের খোসাটা প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এতে করে রেসিপিটি তৈরি করার পর অনেক দিন পর্যন্ত এটি ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। এবার আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব। এবার ঢাকনা না দিয়ে এগুলোকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব।
জাল করে নিতে নিতে দেখবেন এখানে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করবে। মূলত এখানে যে চিনিটা দেওয়া হয়েছে, চিনিটা এখানে ক্যারামেলের আকার ধারণ করবে। যখন এরকম কালারটা চলে আসবে তখন চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। আপনারা যদি এখানে তরমুজের খোসা দিয়ে এভাবে ক্যান্ডিটাকে তৈরি করেন, তাহলে অবশ্যই এখানে জাল করে এরকম কালার আসা পর্যন্ত অপেক্ষা করবেন। এবার আমি এখানে যে তরমুজের খোসার পিসগুলো সেগুলোকে এখান থেকে তুলে নিব। এখানে একটি কাঁটা চামচ দিয়ে তরমুজের খোসার এই ক্যান্ডিগুলোকে আমি তুলে নিচ্ছি। এতে করে অতিরিক্ত যে চিনির শিরা বা চিনির রসটা আছে সেটি এখানে উঠে আসবে না। তো এখানে সবগুলো পিস আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আপনারা চাইলে রোদে দিয়ে এগুলো উপর থেকে কিছুটা চিনির শিরা শুকিয়ে নিতে পারেন। আবার চাইলে আপনারা এগুলোকে ওভেনের মধ্যে একদম কম তাপে রেখেও কিন্তু এগুলোকে আপনারা বেক করে নিতে পারেন। তো একটি তরমুজের খোসার পিস নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গিয়েছে। এভাবে যদি তরমুজের খোসা দিয়ে আপনারা ক্যান্ডিগুলোকে তৈরি করে নেন, তাহলে আর কখনোই আপনারা তরমুজের খোসা ফেলে দিবেন না। ফেলে দেওয়া এই জিনিসটাও দিয়েও যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানেন না। তো এখানে আমি ওভেনের মধ্যে একদম কম তাপে এগুলোকে আমি কিছুক্ষণ বেক করে নিয়েছি। আর এখানে ক্যান্ডিগুলোকে বানানোর জন্য আমি যে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি, এতে করে ক্যান্ডিগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এখানে ক্যান্ডিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এগুলো সবগুলোকে এখান থেকে তুলে নিব। তুলে আপনারা এখানে এগুলোকে কিভাবে সংরক্ষণ করবেন সেটিও এখানে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে যদি তরমুজের খোসা দিয়ে আপনারা ক্যান্ডিগুলোকে তৈরি করেন, কারো সামনে এভাবে দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না আপনারা রেসিপিটি এখানে তরমুজের খোসা দিয়ে তৈরি করেছেন। আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছি, টিপসগুলো ফলো করে আপনারা সেভাবে যদি রেসিপিটি তৈরি করেন, একদমই নরম করে আপনারা পারফেক্টভাবে তরমুজের খোসার এই ক্যান্ডিগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি সবগুলো তরমুজের খোসা একসঙ্গে এখানে জড়ো করে নিয়েছি। তো এখানে একটির সঙ্গে একটি যেন লেগে না যায়, তাই এখানে উপর থেকে কিছুটা এখানে চিনির পাউডার এখানে আমি মিশিয়ে নিচ্ছি। চিনির পাউডার তৈরি করা একেবারে সহজ। শুধুমাত্র আপনারা কিছু চিনি নিয়ে সরাসরি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে দেখবেন চিনিগুলো খুব সুন্দর মতো এখানে পাউডার হয়ে যাবে। এভাবে আপনারা তরমুজের খোসাগুলোকে তৈরি করে এগুলোকে প্রায় 1 বছরের মতো এখানে সংরক্ষণ করতে পারবেন। তরমুজ খেয়ে তরমুজের খোসাটাকে যদি আপনারা ফেলে দিয়ে থাকেন, আশা করছি এই রেসিপিটি দেখার পর আর কখনোই তরমুজের খোসা ফেলে দিবেন না। তরমুজের খোসা দিয়ে তৈরি এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। সময় নিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।